কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিত রেখেছেন বলে দাবি করেছেন জাতিসংঘের আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে আমেরিকার বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতির দাবি উড়িয়ে দিয়ে ওয়ালস বলেন, যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ওয়াশিংটন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করলে আমেরিকার বিমান প্রতিরক্ষা সরঞ্জামের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ইরানে হামলা স্থগিত করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। Engaged at every level, from the most senior levels all the way down to the technical level. যে কোনো পরিস্থিতির জন্য ওয়াশিংটন প্রস্তুত জানিয়ে তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে চলমান আলোচনা এগিয়ে নিতেই সাময়িকভাবে এই হামলা স্থগিত করা হয়েছে। But he's giving talk some space. He's giving it a little bit of room. We've had both Oman and Iran and a number of our other negotiators engaged at every level. ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার সামরিক বাহিনীর যা যা প্রয়োজন তার সবই পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলেও দাবি করেন রাষ্ট্রদূত। এদিকে 22 জুলাই সৌদি আরবের সাথে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর বিষয়ে চুক্তি সই করে ট্রাম্প প্রশাসন। তবে ওই চুক্তি সইয়ের 24 ঘন্টা যেতে না যেতেই প্রেসিডেন্ট ট্রাম্প শর্ত জুড়ে দেন, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দিলে এই চুক্তি বাস্তবায়িত হবে না। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন ওয়ালস। এই চুক্তিতে সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে এই চুক্তির তুলনা করাকে হাস্যকর বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। But he's giving talk some space. He's giving it a little bit of room. মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।